হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। এই ভ্লগটা ছিল লাস্ট যে রিলসগুলো আমি শ্যুট করেছিলাম সেই দিনের গেট রেডি। এই দিনও আমি একটা লাল পা সাদা শাড়িতেই রেডি হওয়ার চেষ্টা করেছিলাম, কারণ ইচ্ছা ছিল মহালয়ার দিন ভিডিওটা ছাড়বো, তাই জন্য। এই শিউলি ফুল শাড়িটা আমি আগের বছর দুর্গাপুজোয় কিনেছিলাম, একবারই পরেছিলাম অষ্টমীতে, তারপর আর পরা হয়নি। তারপর সেই দিন আবার স্টাইল করেছিলাম। এই হোয়াইট ব্লাউজটা, হাকোবা ব্লাউজটা আমি এই শাড়িটার সাথেই পেয়ার করার জন্যই কিনেছিলাম। মেকআপগুলো একটু তাড়াতাড়ি করেই করছি, কারণ খুব ডিটেলসে দেখানোর কিছু নেই, আবার যেইটুকানি না দেখালেও নয়। বেসের মধ্যে আমি শুধুমাত্র সেদিনকার এই ফাউন্ডেশনটা, যেটা সুগারের স্টিক ফাউন্ডেশন, ওটাই অ্যাপ্লাই করেছিলাম। ইগনোর করো, আমি গান করছি, নাচ করছি, কারণ মুডটা ভালো ছিল বলেই শ্যুট করছিলাম, আর সেই কারণেই আমার ভিতর দিয়ে নাচ গানগুলো বেরাচ্ছিল। তো ওই কিছু কিছু ঢং করতে করতেই রেডিটা হচ্ছিলাম। আর রেডি হওয়ার মধ্যে ভেবেই রেখেছিলাম যে লুকটা খুব সিম্পল অ্যান্ড গর্জিয়াসের মধ্যেই রাখবো, চোখটাকে খুব হাইলাইট কিছু করবো না, আবার একদম সাদা মাটাও রাখবো না, সেই হিসাবেই করেছিলাম। একটুখানি হালকা গ্লসি এফেক্ট দিয়ে দিয়েছিলাম মিডলটায়, কাট ক্রিজ হ্যান ত্যান। যদি এখন আমি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই তাহলে অনেক কিছু, বাট যেটা সাধারণ মানুষ পুজোর দিনে করে বেরোতে পারবে এরম একটা মেকআপ করার ট্রাই করেছিলাম। যেহেতু পুজোর দিনে যদি তুমি এখন প্রপার যেই বেস অনুযায়ী কন্ট্রোল হ্যান ত্যান করে যদি তুমি বেরোতে চাও, তারপরে যে এইবার যেরম পুজো পড়েছে, মানে বৃষ্টি, অত করে বেরালে ওয়াটারপ্রুফ মেকআপও কিছু করতে পারবে না, ধুয়ে জ্বলে যাবে সব। তাই জন্য একদম নমিনাল চেষ্টা করেছি, যেটা সবাই করতে পারে আর করে রাস্তায় বেরাতে পারে এই রকমই কিছু একটা মেকআপ করার। তো সেই লুকটাকেই করছিলাম, আর সাথে পরে নিচ্ছিলাম কিছু জুয়েলারি। এগুলো সব গোল্ড প্লেটেড জুয়েলারি, যেগুলো গোল্ডেন কালারের শ্রীহরির আমার কিছু ছিল। একদমই কিছু পরতাম না, বাট ওই নাচে দুটো একটা ভিডিও শ্যুট করবো ভেবেছিলাম, তাই জন্য একটু পরে নিয়েছিলাম, নাহলে হাতগুলো খালি লাগলে ভালো লাগে না। আর এই হারটা আর কানেরটা আমি কিনেছিলাম মেলা থেকে, মধ্যমগ্রামের চৌমাথায়। কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, মেলায় গেছিলাম, কি মেলা আমার ঠিক মনে নেই। তো ওই মেলা থেকে এই হারটা নাক কানেরটা সেটটা কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। আমি নর্মালি মানে এরকম ফেক গোল্ডেন জুয়েলারি কিনি না, আমি কিনলে কুন্দন টাইপের কিনি, বাট এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছিলাম। তো এবার যাচ্ছি হেয়ারস্টাইলে। হেয়ারস্টাইলটা সেরকম কিছুই করার নেই, জাস্ট ভেবেছি সামনেটাকে মানে পিছন দিকে আছড়ে একটু বেঁধে নেবো, কিন্তু যেহেতু আমার চুলে ভলিউম নেই বললেই চলে, তাই একটু ব্যাক ব্রাশ করলাম। কোনো প্রফেশনাল মেকআপের মতন কিছুই আমি এখানে দেখাচ্ছি না, এখানে যেটা জুগাড়ু মেকআপ বলতে পারো, যেটা করে তোমরা রাস্তায় বেরোতে পারো বা আমি সচরাচর সবসময় বেরোই, সেরকমই করেছিলাম। আর মাথায় এই একটা গাজরা, যেটা আমার বিগত মনে হয় 5 বছর আগে কেনা, সেটাকেই পরে নিয়েছিলাম। আর মাথা ভরে সিঁদুর পরে নিয়েছিলাম, কারণ মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, চুল উঠে গেছে। আমি মাকে একদিনকে বলছি, মা বলছে সিঁদুর নিজের জায়গা করে নেয়, তো সিঁদুর নিজের এতটাই জায়গা করে নিয়েছি, তাই আমি পুরো জায়গাটা ভরেই সিঁদুরটা পরে নিয়েছি। এই ছিল আমার পুরো লুক। বাকি লুকটা তো তোমরা ফটো ভিডিওসে দেখেইছো, তো সবাই জানিও কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।